আরে এ কি, এখন যে খুব জোরে বৃষ্টি নামছে। এই বৃষ্টির ভেতরে তো আমি একদমই আমার পরিরাজ্যে ফিরে যেতে পারবো না। যাই, বৃষ্টি না থামা পর্যন্ত মাটিতে গিয়ে আশ্রয় নিই। এই তো, এখানে একটা ছাউনি ঘর দেখতে পাচ্ছি। যাই, জলদি করে ঘরটিতে আশ্রয় নিই। যতক্ষণ বৃষ্টি না থামছে ততক্ষণ এখানে বসেই অপেক্ষা করি। বৃষ্টি থেমে গেলে আমি আবার আমার পরিরাজ্যে ফিরে যাব। একি মা, তুমি বৃষ্টিতে ভিজে রান্না করছো কেন? বৃষ্টিতে ভিজলে তোমার জ্বর আসবে তো। আরে, এত অল্প বৃষ্টিতে ভিজলে আমার কিচ্ছুটি হবে না। আসলে বৃষ্টির কারণে রান্নাঘরের চালটা ফুটো হয়ে গেছে। তোর বাবা বাজার থেকে আসলে রান্নাঘরটা ঠিক করতে বলবো। বাবা তো বাজার থেকে আসতে দেরি হবে, তুমি বরং ঘরে চলে যাও মা। এভাবে বৃষ্টিতে ভিজে রান্না করলে যে তুমি অসুস্থ হয়ে যাবে। তুই আমাকে নিয়ে ভাবিস না টুম্পা, তুই জলদি ঘরে যা টুম্পা, রান্না হলেই তোকে খেতে দেবো। না মা, তোমাকে বাইরে রেখে আমি কোথাও যাব না। তুমি থাকো, আমি ঘর থেকে আরেকটা ছাতা নিয়ে আসছি। না, তোকে নিয়ে আর পারলাম না রে টুম্পা। ঠিক আছে, ঘর থেকে তাহলে ছাতাটা নিয়ে আয়। কি গো নিতাইদা, বৃষ্টির ভেতর এখানে বসে আছো কেন? বলি বৃষ্টিতে ভিজলে ঠান্ডা সর্দি হবে তো। আর বলিস না রতন, আমার সব একেবারে শেষ হয়ে গেছে। আমি যে একেবারে নিঃস্ব হয়ে গেছি। কেঁদো না নিতাইদা, কি হয়েছে সেটা একটু বলো তো। গতকাল রাতে আমার জমিতে চোর এসে সব কুমড়ো একেবারে চুরি করে নিয়ে গেছে। সকালে জমিতে গিয়ে দেখি একটা কুমড়োও নেই। এটা তুমি কি বললে গো নিতাইদা? এই বৃষ্টির ভেতর রাতের বেলা জমির ফসল চুরি হয়ে গেল? এমন চোর আগে তো গ্রামে কখনো দেখিনি। সেটাই তো বুঝতে পারছি না। এখন যে আমি একেবারে পথে বসে গেলাম রে, আমাদের যে সব শেষ হয়ে গেল। আমি তোমার জমিতে এবার অনেক টমেটো চাষ করেছি, না জানি আমার টমেটোর আবার কোনো ক্ষতি হলো না তো। সেটা তুই জমিতে গিয়ে দেখ রতন, আমার মতো সব হারালে তুইও একেবারে নিঃস্ব হয়ে যাবি। হ্যাঁ গো, আমি বরং একবার দেখেই আসি। তুমি কেঁদো না, দেখি তোমার জন্য কিছু একটা করতে পারি কিনা। আগে যতীন বাবু, এই দেখুন পুরো টাটকা টমেটো এনেছি। আজ কিন্তু টমেটোর দাম একদমই কম হবে না, বুঝলেন তো। চুপ কর হদর ছাড়া, একে তো টমেটো চুরি করে এনেছিস, আবার বলছিস কম হবে না। বলি 5 টাকা করে কিলো হলে সব টমেটো আমাকে দিয়ে যা। কি, মাত্র 5 টাকা কিলো টমেটো? আপনি তো এগুলো পুরো 50 টাকা করে বিক্রি করবেন। তাহলে আমাকে কেন এত কম দেবেন? দেখ কানাই, মাত্র 5 টাকা করে কিলো হলে দে, নয়তো তোর চোরাই টমেটো তুই নিয়ে যা। তোর ওই চুরি করা টমেটো আমি একদমই কিনবো না। না না, আপনি না কিনলে এগুলো কার কাছে বিক্রি করব? আচ্ছা, আপনি তাহলে 5 টাকা করে কিলো দিন। দাঁড়া, তোকে এখনই টমেটোর দাম দিচ্ছি। এই নাও গিন্নি, বাজার থেকে তুমি যা যা আনতে বলেছিলে তা সবই নিয়ে এসেছি। একটা ইলিশ মাছ আনতে বলেছিলাম, টমেটো দিয়ে রান্না করব। এনেছো তো? হ্যাঁ গিন্নি, সবই এনেছি। ঠিক আছে, দাও। আর শোনো, আমাদের রান্নাঘরটা ঠিক করে দিও। ভাঙা রান্নাঘরে কিন্তু একদমই রান্না করা যায় না। এবার জমির টমেটোগুলো বাজারে বিক্রি করে তোমার রান্নাঘরটা ঠিক করে দেব। এখন আমাকে টমেটোর জমিতে যেতে হবে। সে কি বলছো গো? এই বৃষ্টির ভেতরে তুমি টমেটোর জমিতে কেন যাবে? তাছাড়া যে কোনো সময় জোরে ঝড় আসতে পারে। হ্যাঁ বাবা, মা তো ঠিকই বলেছে, এই অবেলায় তোমাকে যেতে হবে না। না রে টুম্পা, জমির টমেটোগুলো একবার দেখে আসতে হবে, কারণ গতকাল রাতে নিতাইদার জমির সব কুমড়ো চুরি হয়ে গেছে। বলো কি বাবা, চুরি হয়ে গেছে? তাহলে আমাকেও তোমার সাথে করে নিয়ে চলো, আমিও তোমার সাথে যাব। আরে, এইসব কি হচ্ছে? বৃষ্টি কমার কোনো লক্ষণই যে দেখতে পাচ্ছি না। এবার তাহলে আমি আমার পরিরাজ্যে ফিরে যাব কিভাবে? না না, আমাকে আরেকটু অপেক্ষা করতে হবে। যতক্ষণ পর্যন্ত বৃষ্টি একেবারে থেমে না যাবে
ততক্ষণ পর্যন্ত আমাকে এখানেই অপেক্ষা করতে হবে। বৃষ্টি কমার সাথে সাথেই আমাকে চলে যেতে হবে। কোনো মানুষ যদি আমাকে দেখে ফেলে তাহলে যে আমাকে মেরে ফেলবে। আর এসব কি হচ্ছে আজ? বৃষ্টি যে আরো জোরে জোরে নামছে। টুম্পা মা, তুই বরং বাড়ি চলে যা। এই বৃষ্টির ভেতরে তোকে জমিতে যেতে হবে না। না না বাবা, আমি তোমাকে একা রেখে কোথাও যাব না। আমি তোমার সাথেই জমিতে যাব। আমার কিচ্ছুটি হবে না টুম্পা, তুই আমাকে নিয়ে এত চিন্তা করিস না। তাহলে তুমি আমাকে তোমার সাথে করেই নিয়ে চলো। নিতাই কাকার কুমড়ো চুরি হওয়াটা মোটেই সাধারণ ব্যাপার না, সেটা আমাকে জমিতে গিয়েই জানতে হবে। না, তোকে নিয়ে আর পারি না। ঠিক আছে, একটু পা চালা, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে হবে। এদিকে যে ঝড়ও বেড়েই চলেছে। হ্যাঁ বাবা, চলো তাড়াতাড়ি জমিতে যাই। কিরে কানাই, ওর পুরো টমেটোর দাম পেয়েছিস তো? তাহলে এবার এখান থেকে বিদায় হ দেখি। কেউ তোকে আমার দোকানে দেখে ফেললে আমি কিন্তু বিপদে পড়ে যাব। আগে যতীন বাবু, কেউ আমাকে দেখতে পাবে না। তার আগে আমি চলে যাচ্ছি। তা বলুন, আজ রাতে আপনার জন্য কি সবজি চুরি করব? বৃষ্টির কারণে বাজারে টমেটোর অনেক দাম বেড়ে গেছে। আজ টমেটো বিক্রি করি, কাল তোকে জানাবো কি চুরি করতে হবে। এবার তুই বিদায় হ দেখি। যদি কেউ তোকে দেখে ফেলে তাহলে কিন্তু আমার ব্যবসার 12টা বেজে যাবে। আগে যতীন বাবু, আপনিও তো ভয় পাবেন না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আরে ও দাদা, আপনার কাছে দেখছি টমেটো আছে। ওইদিকে বাজারে কোথাও টমেটো পেলাম না। তা বলুন তো, টমেটো কত করে কিলো বিক্রি করছেন? হ্যাঁ দিদি, বাজারে একমাত্র আমার কাছেই টমেটো পাবেন। তবে দামটাও একটু বেশি, মাত্র 50 টাকা কিলো। কি, 50 টাকা কিলো? তাহলে তো বেশি করে টমেটো নেওয়া যাবে না। ভেবেছিলাম বৃষ্টির দিনে টমেটো দিয়ে মাংস কষা রাঁধবো, কিন্তু তা আর হবে না। তা বলুন দিদি, কত কিলো টমেটো দেবো? বেশি না দাদা, মাত্র আধা কিলো টমেটো দিন। আরে ও টুম্পার মা, তুমি দেখছি বাড়িতেই আছো। যাক, ভালোই হয়েছে, তোমাকে বাড়িতে পেয়ে গেলাম। আরে দিদি, আপনি এই বৃষ্টির ভিতর হঠাৎ আমাদের বাড়িতে কি মনে করে? আমাদের ঘরে দুটো চাল ছাড়া রান্না করার মতো কিছুই নেই। বলি, তোমার ঘরে দুটো সবজি হবে? বাজারে যা সবজির দাম, অত টাকা দিয়ে কিনে খাওয়ার সাধ্য যে আমাদের নেই। আমাদের ঘরেও তেমন কোনো সবজি নেই দিদি। তবে গতকাল টুম্পার বাবা জমি থেকে কিছু টমেটো এনেছিল, সেগুলোই রয়েছে। কি, টমেটো? বৃষ্টির দিনে টমেটো ভাজি খেতে খুব মজা লাগে। দাও, আমাকে কিছু টমেটোই দাও। আজ বরং বাচ্চাগুলোকে টমেটো ভাজি দিয়েই ভাত দেবো। কষ্ট করে একটু দাঁড়ান দিদি, আপনাকে আমি এখনই কিছু টমেটো এনে দিচ্ছি। হাই হাই হাই, আমার এত বড় সর্বনাশ কে করলো গো? কে আমার টমেটো গুলো চুরি করে নিয়ে গেল? আমি এখন কি করে বাঁচবো? আমি যে একেবারে নিঃস্ব হয়ে গেলাম গো। বাবা, তুমি কেঁদো না, দেখো সব একদিন ঠিক হয়ে যাবে। টুম্পা, আমার সব সোনার ফসলগুলো যে চুরি হয়ে গেল। আমি এখন তোদের নিয়ে কি করে বাঁচবো? বিধাতা যা করে আমাদের মঙ্গলের জন্যই করে বাবা। তুমি কেঁদো না, আমরা আবার নতুন করে সব শুরু করব। আরে এ কি পরি, তুমি আমাদের জমির ছাউনি ঘরে কি করছো? তুমি আবার আমাদের জমির টমেটো চুরি করোনি তো? না না, আমি কোনো চোর নই। আমি বৃষ্টির কারণে এখানে আশ্রয় নিয়েছি। আমি তোমাদের কোনো ক্ষতি করিনি। তুমি ঠিকই বলেছো। চোর তো আর চুরি করে এখানে দাঁড়িয়ে থাকবে না। কিন্তু তুমি এখনো যাচ্ছ না কেন? গ্রামবাসী তোমাকে দেখলে তো লাঠি নিয়ে তেড়ে আসবে। আমি আসলে এখানে এসে ফেঁসে গেছি, না পারছি এখান থেকে বের হতে, আর না পারছি থাকতে। তুমি কি আমাকে সাহায্য করবে যাতে আমি এখান থেকে চলে যেতে পারি? করব না কেন, অবশ্যই করব। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা আমাদেরই কর্তব্য। সত্যি বলছো তো? তুমি আসলেই অনেক ভালো মেয়ে। এবার শোনো,
তুমি আমার ছাতাটা মাথায় দিয়ে এখান থেকে চলে যাও, কেউ তোমাকে দেখতে পাবে না। তুমি যেটা ভালো মনে করো সেটাই হবে। আরে ওদের বাবা মেয়ের হলোটা কি? সেই কখন জমিতে গেছে, এখনো ফেরার নাম নেই দেখছি। এদিকে আকাশের অবস্থাও তেমন ভালো দেখছি না, বৃষ্টি যে জোরে নেমেই চলছে। এইভাবে বৃষ্টি নামলে আমাদের মতন গরিবেরা যে বাঁচতে পারবে না। হে বিধাতা, তুমি আমাদের রক্ষা করো। এই বিপদ থেকে আমাকে সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমার এই ঋণ আমি কখনোই ভুলবো না। এভাবে বলো না পরি, আমি তোমাকে সাহায্য করতে পেরেছি, এতেই খুশি। তুমি না হয় খুশি হয়েছ, কিন্তু তোমার বাবা কাঁদছেন কেন? তার কি হয়েছে? আসলে বাবা আমাদের জন্য জমিতে অনেকগুলো টমেটো চাষ করেছিল, কিন্তু গতকাল রাতে কে যেন সবগুলো টমেটো চুরি করে নিয়ে গেছে, সেই জন্য বাবা কাঁদছে। টুম্পা, এই বিপদের সময় আমিও তোমাদের সাহায্য করতে চাই। তুমি আমাদের সাহায্য করবে? কিন্তু কিভাবে? তুমি তো একটা পরী। তোমাকে আমি এই এক ঝুড়ি সোনার টমেটো দিচ্ছি। যে সোনার টমেটো বিক্রি করে তোমাদের সব সমস্যা দূর হয়ে যাবে। সোনার টমেটো? এ তো আমার একদমই বিশ্বাস হচ্ছে না। তোমাকে অনেক ধন্যবাদ পরি, তুমি আমাদের অনেক বড় বিপদ থেকে রক্ষা করলে। তুমি যেমন আমাকে সাহায্য করেছো, আমিও তোমাকে তাই সাহায্য করেছি। কিন্তু আমরা তো গরিব, এই টমেটো আমরা রাখবো কোথায়? যদি জমির মতো এই সোনার টমেটোগুলোও চোরে চুরি করে নিয়ে যায়? সে নিয়ে তুমি ভেবো না টুম্পা। এই সোনার টমেটো যে চুরি করতে আসবে সেই একেবারে পাথর হয়ে যাবে। পাথর হয়ে যাবে? তাহলে তো ভালোই হলো। এবার আমি তাহলে আসি গো। ঠিক আছে টুম্পা, এসো। এতগুলো সোনার টমেটো তোকে ফ্রিতে দিয়ে দিল, এই যে আমি একেবারেই বিশ্বাস করতে পারছি না টুম্পা। যখন এই সোনার টমেটো বিক্রি করবে তখন সব বুঝতে পারবে বাবা। ভাগ্যিস তোকে নিয়ে এসেছিলাম, নয়তো এতগুলো সোনার টমেটো আমরা জীবনেও পেতাম না। সবই ওই পরীর কারণে হয়েছে বাবা। আরে ও রতনদা, এই খেলনা টমেটো নিয়ে কোথায় থেকে ফিরলে গো? ওরে কানাই, এগুলো খেলনা টমেটো নয় দিয়ে, এগুলো হলো সোনার টমেটো। আমাদের টুম্পাকে এক পরি ফ্রিতে দিয়েছে। কি কি সব বলছো রতনদা? বলি জমি টমেটো সব হারিয়ে পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, আমাদের জমির টমেটো চুরি হয়ে গেছে, সেটা তুমি কি করে জানলে কানাই কাকা? না মানে শুনছি। তাও এই সোনার টমেটো কি করবে এখন? এগুলো দেখে তো অনেক দামি মনে হচ্ছে। আমাদের সোনার টমেটো আমরা যা ইচ্ছে তাই করব, কিন্তু কাউকে বলবো না। ওরে টুম্পা মা, তুই থাম। এই কানাই, এবার আমরা আসি রে। আরে আরে আরে, এটা কি দেখলাম আমি? এই যে নিজের চোখে একদমই বিশ্বাস করাতে পারছি না। ওরা কিনা সোনার টমেটো পেয়েছে। না 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 না, এক্ষুনি যতীন বাবুকে এই খবরটা জানাতেই হবে। এরপর বাকিটা যতীন বাবুই বলবে। কি ব্যাপার কানাই, তুই না একটু আগেই টাকা নিয়ে চলে গেলি, এখন আবার এসেছিস কেন? অত ছাড়া, যদি কেউ তোকে দেখে ফেলে তাহলে আমার ব্যবসা যে লাটে উঠবে। আগে যতীন বাবু, আপনাকে একটা খবর দিতে এসেছি। এই যে সে খবর নয়, একেবারে খাঁটি সোনার খবর। এসব বলছিস কানাই? সবকিছু আমাকে খুলে বল দেখি। যতীন বাবু, বাড়ি ফেরার পথেই রতনদা টুম্পার সাথে আমার দেখা হয়েছিল। ওদের নাকি পরি সোনার টমেটো দিয়েছে। এসব বলছিস কানাই? তোর কোনো কথাই তো আমি বুঝতে পারছি না। এসব আবার হয় নাকি? পরি দেবে সোনার টমেটো? আগে যতীন বাবু, আমি নিজ চোখে দেখেছি একেবারে খাঁটি সোনার টমেটো। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমার সাথে চলুন। ওরে কানাই, এসব তুই কি বলছিস? খাঁটি সোনার টমেটো হলে তো অনেক টাকায় বিক্রি করতে পারবো। এরপর এই গ্রামের সবচেয়ে ধনী আমি হয়ে যাব। যতীন বাবু, এবার জলদি করে চলুন।
আরে বাঘিনী, আজকের খাবারটা তো খুবই মজা হয়েছে। টমেটো দিয়ে ইলিশ মাছের তরকারিটা একেবারে ঘ্রাণে ভরে গেছে। হ্যাঁ গো, তোমাদের জন্যই তো রান্না করেছি। এবার জলদি করে খেয়ে নাও দেখি। আর শোনো, সোনার টমেটোগুলো কি করবে এখন? বাবা, আমি বলি তুমি একটা একটা করে সোনার টমেটোগুলো বিক্রি করে এসো। একসাথে এতগুলো সোনার টমেটো ঘরে রাখা একদমই ভালো হবে না। তাছাড়া আমাদের গ্রামে অনেক চোর বেড়ে গেছে। ঠিক আছে টুম্পা, তুই যেভাবে বলবি ঠিক সেভাবে আমি সোনার টমেটোগুলো বিক্রি করে দেব। ওগো, এবার তাহলে টমেটো ইলিশের তরকারিটা খেয়ে নাও। তোমাদের জন্য বৃষ্টিতে ভিজে ভিজে রান্না করেছি। হ্যাঁ বাবা, মা ঠিক কথাই বলেছে। তুমি একটা সোনার টমেটো বিক্রি করে মায়ের জন্য নতুন রান্নাঘর বানিয়ে দেবে। মা কিন্তু বৃষ্টিতে ভিজে একদমই রান্না করতে পারবে না। ঠিক আছে টুম্পা, আমি কালকে একটা সোনার টমেটো বিক্রি করে তোর মায়ের রান্নাঘরটা ঠিক করে দেব। এবার নে, তোরাও টমেটো ইলিশ খা। বৃষ্টির দিনে টমেটো ইলিশ খাওয়ার মজাই আলাদা। হ্যাঁ গো, সে তুমি বেশ বলেছ। এবার নাও, জলদি করে খেয়ে ফেলো দেখি। ওরে হতচ্ছাড়া কানাই, রতনের বাড়ি আর কত দূর রে? ওই সোনার টমেটো পেতে আমার যা তর্স হয়েছে না। আগে যতীন বাবু, আর একটু হাঁটলেই রতনের বাড়ি পৌঁছে যাব। শোন কানাই, ওই সোনার টমেটো গুলো চুরি করে আমার হাতেই দিবি কিন্তু। ওগুলো আমি শহরে নিয়ে গিয়ে চড়া দামে বিক্রি করব। সে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না যতীন বাবু, সোনার টমেটো চুরি করে আপনার হাতে তুলে দেব। আরে ও টুম্পার মা, বাড়িতে আছো? থাকলে জলদি করে একটু বাইরে এসো। আবার কি হলো দিদি? এই বৃষ্টির ভেতরে ভিজে ভিজে আবার কেন এসেছেন? বলি, আপনার কিছু লাগবে নাকি? আসলে আমার এখনো রান্না শেষ হয়নি গো। বলি, তুমি আমাকে কিছু ভাত দেবে? আমার বাচ্চাগুলোকে যে খাওয়াতে হবে। হ্যাঁ দিদি, অবশ্যই দেব। আজ আমরা টমেটো দিয়ে ইলিশ রান্না করেছি। আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য ভাত নিয়ে আসছি। ঠিক আছে, আমি এখানে অপেক্ষা করছি। তুমি আমার অনেক বড় উপকার করলে। তোমার এই ঋণ আমি কোনোদিনও ভুলবো না। এইভাবে বলবেন না দিদি। আমার যতটুকুনি সামর্থ্য ছিল ততটুকু থেকেই আপনাদের দিয়েছি। আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে অবশ্যই জানাবেন। ঠিক আছে, এবার তাহলে আমি যাই। ওইদিকে আমার বাচ্চাগুলো যে একেবারে না খেয়ে অপেক্ষা করছে। আরে দাঁড়া কানাই, এখন একদমই ঘরে যাওয়া যাবে না। ওই দেখ, দরজার সামনে টুম্পার মা দাঁড়িয়ে আছে। আগে সে নিয়ে আপনি তো ভাববেন না যতীন বাবু, আপনি শুধু আমার পিছু পিছু আসতে থাকেন। ঠিক আছে কানাই, আমি তোর পিছে পিছে আসছি। ওই সোনার টমেটো গুলো আমার চাই। একবার যদি ওই সোনার টমেটো গুলো পেয়ে যাই, তাহলে আমরা হয়ে যাব গ্রামের সবচেয়ে ধনী লোক। এ কিরে কানাই, এ তো আমি নিজের চোখে একদম বিশ্বাসই করতে পারছি না। আগে যতীন বাবু, আপনাকে বলেছিলাম একেবারে সোনার টমেটো। এই দেখুন দেখুন কতগুলো সোনার টমেটো। ওরে ওরে হতচ্ছাড়া, ওগুলো দেখলে হবে না। তুই আর সময় নষ্ট না করে জলদি করে সবগুলো সোনা নিয়ে আয়। আগে ঠিক আছে বাবু, আপনি এখানে অপেক্ষা করেন, আমি সবগুলো সোনার টমেটো নিয়ে এক্ষুনি আসছি। ওরে বাবা গো, ওরে বাবা গো, এসব কি হচ্ছে রে? ওরে কানাই, আমার সাথে এসব কি হচ্ছে রে? আমার হাত পা সব যে পাথর হয়ে যাচ্ছে রে। যতীন বাবু, আমাকে বাঁচান, আমার হাত পা সব পাথর হয়ে যাচ্ছে। আমি যে পাথর হয়ে যাচ্ছি, আমাকে জলদি করে বাঁচান। ও মা গো, কে কোথায় আছো? আমাকে জলদি করে বাঁচাও। আমি আমি যে আর কথা বলতে পারছি না। আমি যে পাথর হয়ে যাচ্ছি। আমাকে এবারের মতো ক্ষমা করে দাও, আমি আর কোনোদিনও চুরি করব না। ওগো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি যে করে পাথর হয়ে যাচ্ছি।